অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এবার বা তার সরকারের উপর যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল্লাহ আনছে, সেনা প্রধান সম্পর্কে, সেনা বাহিনী সম্পর্কে, মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে, তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে, এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন, সেটাই হচ্ছে কথা। মানে পরিস্থিতি এমন হয়েছে, গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে, নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন। আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে, যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না। আচ্ছা, ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাত আব্দুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন, এটা সরকার একটা গোপন ইস্যু তিনি ফাঁস করে দিলেন। সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে, মানে সেনাপ্রধান না সেনাবাহিনী, এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন? মানে ডক্টর ইউনূসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল, সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন? আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে। বাংলাদেশের সরকারি বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত 23টি মিটিং করেছে। 23টি মিটিং দাবি করেছে কে? হাসনাত। সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য, তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে 23টি মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এক পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। টেনশন হাসনাতের আছে, সার্জিসেরও আছে, কারণ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ এই ক্ষমতার মধু সধু রাম শাম সব কিন্তু তারা খাইছে দাদারছে, এবং শেখ হাসিনার কাজ পর্যন্ত তাদের ছবি টবি আছে, মানে ওই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে ছবি তুলছে। আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে, কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসাবে গাদ্দার হিসাবে হাসনাত সার্জিসের লিস্টে আছে। এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই, খুবই স্বাভাবিক। তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এর মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, আরো যে লীগ আছে এগুলোকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে। তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এখন ধরেন এনসিপি বলল যে তারা ডক্টর ইউনূসের পক্ষে নাই, তো ডক্টর ইউনূসের কি পতন হবে? জীবনও হবে না। বিএনপি ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নেবে, এমনিও আছে, বাট হাসনাতরা যদি কোনো আলটিমেটাম দেয়, সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন, ডক্টর ইউনূসের পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন, আমার মনে হয় না যেখানে আর কিছু হবে। তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে, এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে, বরঞ্চ এগুলো পরিস্থিতিকে আরো বিগড়াচ্ছে, যে এদের আজকে এটা মন চাচ্ছে, কালকে এটা মন চাচ্ছে, অথবা এরা যে জিনিসটা চাচ্ছে। আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে, তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিট করছিলা, সেই রিটটা কেন তোমরা খারিজ করে দিলা 24 ঘন্টার মধ্যে? ওয়াই? অন্তত একটা কিছু নিয়ে তো প্রসেসিং হইতে পারত। এখন যত কিছু আছে ডক্টর ইউনূস সরকারের ঘাড়ে চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি। আচ্ছা, এখন যমুনা থেকে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগরা নিষিদ্ধ করবে, ওনার ইখতিয়ার আছে, এটা আইন করবে, আদালত করবে। তো আইন আদালত তো স্বাধীন, এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালতকে? এটা কি সম্ভব? তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে? আচ্ছা, পোস্টে তার বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। তা ইন্টারিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করছেন? এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদরে করা দরকার ছিল। সরকারি ছিল, একদম আরামসে সুযোগ সুবিধা নিল, জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া, বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল। আসিফ আছে, তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ, মাহফুজকে নিয়ে অভিযোগ, তারা তো এখন আছে। তো তারা কি করছে আসলে? তারা কতটুকু ভূমিকা রেখেছে? তারা কেন এখন এই সরকারে আছে? পদত্যাগ করে বের হয়ে আসুক, সরকারকে চাপ প্রয়োগ করুক। তবে আমার মনে হচ্ছে হাসনাতের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন, এগুলোতে ইউনূস সরকারি বিপদে পড়বে, পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ভিন্নও হতে পারে, দেখা যাক কি হয়। ভালো থাকুন।